এই বহুত তবে ভুলো না জীবনে। আর কি হবে এই মানব জনম, চমৎকার ভাই, তোমার মানব জনম এই সফল হবে এই বহুত তবে ভুলো না জীবনে।
তুমি তো বলরামের প্রিয় শিষ্য, তুমি যদি একবার বুদ্ধি করে বলরামের বোন সুভদ্রাকে বিবাহ করতে পারো তা হস্তিনাপুরের জন্য মঙ্গলই হবে। তুমি আমার কথাটা একবার ভেবে দেখো ভগ্ন দুর্যোধন, তুমি আমার কথাটা একবার ভেবে দেখো। ও এই ব্যাপার আমি এক্ষুনি গুরুদেবকে বলছি। গুরুদেব, গুরুদেব, আমি আপনার প্রিয় বোন সুভদ্রাকে বিবাহ করতে চাই, আপনার কি মতামত আপনি জানান। শোনো দুর্যোধন, আমার পক্ষ থেকে আমি সম্মতি দিলাম, কিন্তু সুভদ্রারও তো একটি মতামত রয়েছে, আমি তার মতামত জেনে আমি তোমাকে জানাবো। তাহলে আর বিলম্ব কেন? যাও যাও যাও, তুমি এক্ষুনি সুভদ্রার মতামত জেনে আসো। আমরা আবার বিলম্ব করবো না, আমরা আবার বিলম্ব করবো না। আর এইদিকে সেই তৃতীয় পাণ্ডব অর্জুন, এদিকে সেই তৃতীয় পাণ্ডব অর্জুন, তারা ভারতবর্ষ পরিভ্রমণ করে, তারা ভারতবর্ষ পরিভ্রমণ করে আর তার প্রিয় সখা মাধবের সঙ্গে দেখা করার জন্য আগমন করছে। আরে কলিযুগে আচ্ছা ভাই, এই খাটে পারলে ভাই এ ভাই এ কলিযুগে আর খাটে পারলে ভাই আরে সূর্য হেরে এই জীবন কাইরা তখন কেহ নাহি দেখ ভালি তখন কেহ নাহি দেখ ভালি এ যুগে বাপকে কহে না আর বহু ভুটালে তোমার দেখো বাপকে কহে না আর বহু ভুটালে তোমার দেখো নীরব ভাবে বলয় এই আর নীরব ভাবে বলয় দেখো বেটা আরে পুতো বাজি এই আমার হলো দ্বিতীয় পাণ্ডব অর্জুন। এই অর্জুনের ভূমিকায় আপনাদের মহানগঞ্জে মধ্যস্থ হয়েছে। এই হলেন আপনাদের তোমার প্রিয় নৃত্য শিল্পী মঙ্গল চন্দ্র মাহাতো।
আমি সারা ভারতবর্ষ পরিক্রমণ করে আমি আরো ভাই উপস্থিত, কিন্তু আমার প্রিয় সৌভাগ্য তো আমি এখনো দেখতে পেলাম না। না না না, আমি একটু দিকে গিয়ে দেখি, আমি একটু দিকে গিয়ে দেখি, আমি একটু দিকে গিয়ে দেখি। আর এদিকে কৃষ্ণ বলরামের প্রিয় বোন সুভদ্রা তার সঙ্গী সাথীদের লইয়া পুরীর বাগানে আগমন করছে। এই কাজলা কালো বন্ধু আমার আসবে কবে বল সখী? আসবে আসবে। এই কাজলা কালো বন্ধু আমার আসবে কবে বল? সবাই তার লাগে কালো বন্ধু আমার আসবে কবে বল সখী? কাজলা কালো বন্ধু আমার আসবে কবে বল? আচ্ছা ভাই, আর বলবা সখী বন্ধু আমার কেন দিল ফাঁকি? আমি সেমনি হবে বৃন্দাবনে কি হলো ভাই? কেমনে থাকিব, কেমনে থাকি? আচ্ছা আচ্ছা, সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, সবাই কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে। আচ্ছা আচ্ছা ভাই, আর ভালোবাসার কি আর কাজলা কালো বন্ধু কাজলা কালো বন্ধু আমার আসবে
যার কথা তুমি আমাদেরকে বলো সে ব্যক্তি কেমন রাজকন্যা, তার কথা তুমি আমাদের কাছে খুলে বলো। ওরে সখী, ওরে সখী, শুনবি তার কথা? তাহলে শোন, সে ছিল সব্যসাচী তীরন্দাজি। না না সখী, তুমি আমাদের মনের কথা খুলে বলো, সে দেখতে কেমন, সে দেখতে কেমন? বাড়ি সব্যসাচী তীরন্দাজি, আরে ওই গুণটা জানি আমি। এই সব্যসাচী তীরন্দাজি, আরে ওই গুণটা জানি আমি। হেরি তাহার কেমন রূপরা, জানি নাই দেখা হবে তবে আমার জীবন জন্মন ধন্য হবে। জানি নাই দেখা হবে তবে আমার জীবন জন্মন ধন্য হবে। এ নগর করো দেখা একবার হলে আসি গো, নইলে সুভদ্রা তোমার নিবে গলায় ফাঁসি। আমি বুঝল তোমায়, বুঝল তোমায় কত ভালো বাসি গো। Oh
অর্জুনের কথা বলছো, তাই না সখী? কিন্তু রাজকন্যা, বড়দের মুখে শুনলাম হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সঙ্গে তোমার বিবাহ ঠিক করেছে তোমার দাদা বলরাম। আরে সখী, আমি মনে প্রাণে শয়নে স্বপনে যাকে ভালোবাসি সে হলো অর্জুন। আমি অর্জুনকে ছাড়া কাউকে বিবাহ করতে পারবো না সখী। আমি যে অর্জুনকে ছাড়া কাউকে বিবাহ করতে পারবো না, তাই তো আমি বলি সখী। কি বলো রাজকন্যা? এই সামনে কি করবে? সামনে দেখা পেলে বলিব রাখিব তবে সখী হৃদয় বাঁধা। সবকে রাখিব আদরে সখী হৃদয় বাঁধা। আমার কথাই বলছি, কিন্তু না, আগে আমি জেনে নেব তার মনেরই আকাঙ্ক্ষা। আর মনে কার ছবি আঁকা রয়েছে, আগে জেনে নেব তার মনেরই আকাঙ্ক্ষা। আর মনে কার ছবি আঁকা রয়েছে, আমি ওকে আমার পরিচয় দেব না, আমি ওকে জেনে নেব আর মনে কার ছবি আঁকা রয়েছে। আর কে গোসল দড়ি হেঠা আর কে গোসল দড়ি হেঠা দিলে দেখা বহর বহরি আমি কিনব কিনব মনে করি কিনব কিনব মনে করি কিনিতে না পারি গো কে গো সুন্দরী হেঠা আমি চিনিতে না পারি গো কে গো সুন্দরী হেঠা। তার আগে বলো যুবক, তুমি কে, কিবা তোমার পরিচয়, আর কিবা জন্য আগমন করেছো আমাদের এই ফুলের বাগানে? আমি হলাম এক পথিক, সারা ভারতবর্ষ পরিভ্রমণ করে আজ এখানে উপস্থিত হয়েছি। আচ্ছা, সারা ভারতবর্ষ পরিভ্রমণ করার সময় কি আমার বীর অর্জুনকে তুমি দেখেছো? আমি তাকে দেখেছি এবং আমি তাকে চিনি, কিন্তু কত বড় বীর সেটা তো আমার জানা নেই। এই যুবক, আমার অর্জুনের সম্পর্কে মাঝে মন্তব্য করলে আমি তোমাকে প্রাণদণ্ড দিতে পারি, সেটা কি তুমি জানো? দাঁড়াও সুভদ্রা,
তুমি কার প্রাধান্য দিতে চাইছো? তুমি কি জানো একে? এই হলো সেই সম্পসাচী অর্জুন। এ মা, এ আমি কাকে কি বললাম? শোনো সুভদ্রা, তুমি কোথায় যাচ্ছ? আজ তোমার দীর্ঘ অবস্থানের প্রতিকার ফল পেতে চাইছো, সেই সময় তুমি চলে যাচ্ছ। তুমি জানো না কাল যখন আমাদের বাজ আক্রমণ করেছে, সেই অসুরকে আমাকে শিক্ষা দিতে হবে। শোনো সুভদ্রা, আমাদের দ্বারা বলরাম ওই হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সঙ্গে তোমার বিবাহ ঠিক করেছি। না দাদা, আমি যে শয়নে গোপনে বেশি যাবরণী অর্জুনকে ভালোবেসে ফেলেছি। আমি যে অর্জুনকে ছাড়া কাউকে বিবাহ করতে পারবো না দাদা। হরিবল সুভদ্রা, হরিবল সুভদ্রা, শোন, তোর স্বয়ংবর্ষ ভাই অর্জুন নিশ্চয়ই থাকবে, কিন্তু আমি যা বলবো কান খুলে শোন। রথের সারথি অর্জুন থাকবে না, রথের সারথি থাকবে তুই। অর্জুন তোকে হরণ করবে না, তুই অর্জুনকে হরণ করে নিয়ে যাবি। দেখবি তোদের বিবাহ ঠিকই হবে। আমি এখন আসি দেব, আমি এখন আসি, আমি এখন আসি। তাই তো অর্জুন সুভদ্রা আজ ফুলের বাগানে একে অপরকে জানছে এবং আনন্দে মনের কথা বলছে। বাড়িবা হৃদয় ফিরে যাবি সুভদ্রা, এই হৃদয় ফিরে যাবি সুভদ্রা, দেখানো যেত সুভদ্রা, আমি কে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানাতে। সুভদ্রা, কত যে তোমাকে বেশি ভালো, সুভদ্রা, সে কথা তুমি যদি জানতে। সুভদ্রা, ওই দুটি চোখ যেন আর ভাই জলে ফোটা আরা যত দেখেছি আরা যত দেখিতে আচ্ছা ভাই ভুরু দুটি বাঁকা হবে আরা পূর্ণিমা মধ্যে আসলে ঘরে পড়ে আর ভাই আসলে ঝরে চমৎকার। আমি ওই রূপ দেখে দেখে আচ্ছা মরতে পারি না, তোমার না তেমনি পারি বাঁচতে। সে কথা তুমি যদি জানতে, আরা কত যে তোমাকে বেশি ভালো, সে কথা তুমি যদি জানতে। আরে তো ভালোবাসা আরা তবু মিটে না প্রয়াসা। বড় বাবা ধরে কত ভালোবাসা আরা তবু মিটে না প্রয়াসা। বাড়িবা এই মনে হয় কি
করে তোমায় আমার বাড়িওয়া কি করে তোমায় কি করে তোমায় আমার বুকের মাঝে প্রেমের আগুন কেমন কেমন জলে ধীরে ধীরে আচ্ছা ভাই আরে সেই আগুনে পুড়ে নাকে যৌবন জ্বালাই মরে গো ও যৌবন জ্বালাই মরে আচ্ছা ভাই আরে যতই তুমি ফুচকা খাওয়া কি করবে এগো যতই তুমি ফুচকা খাওয়া আচ্ছা ভাই আমার মন নাহি ভরে আরে মনে আমি শান্তি পাব আচ্ছা ভাই তুমি বিয়ে করার পরে গো বাড়িওয়া বিয়ে করার পরে চমৎকার চমৎকার আমায় লাগো তুমি আপন করে আচ্ছা ভাই রে থেকো না আর দূরে ও আমায় লাগো তুমি আপন করে থেকো না আর দূরে চমৎকার মনে আমি শান্তি পাবো চলো চলো সুভদ্রা তোমার দাদার কথা মতো আমরা তোমার দাদার দেখানোর পথেই হেঁটে যাব আমরা তোমার দাদার দেখানো পথেই হেঁটে যাব রায় হলো এই কৃষ্ণ বলরাম এই কৃষ্ণ বলরামের ভূমিকায় আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ হয়েছে আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ হয়েছে দুই তরুণ শিল্পী অর্থাৎ কার্তিক কর্মকারের প্রধান শিষ্য উদ্দেশ্যর যোগী সঙ্গীতার প্রিয়তামী কুশ কুমার যোগী
আমাদের বংশভদ্রাকে যেটাকে হরণ করে নিয়ে গেল, আমি তাকে ছাড়বো না, আমি তাকে হত্যা করবো। শান্ত হো, শান্ত হো দাদা, শান্ত হো। ওই রথের উপর তুমি কাকে দেখলে দাদা? রথের আরো দিকে দিল, ভাড়ার লাগাম কার হাতে দিল দাদা? আমাদের মনে সুভদ্রার হাতে। আর মানে আমাদের সুভদ্রাকে কেউ হরণ করে নিয়ে যায়নি, সুভদ্রায় হরণ করে নিয়ে যাচ্ছিল তৃতীয় পাণ্ডব অর্জুনকে। ওরে ভাই কান হয়, আমি যে হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনকে কথা দিয়েছি আমাদের মনে সুভদ্রার সঙ্গে তার বিবাহ দেব। এখন যদি আমি তার সঙ্গে বিবাহ দিতে না পারি তাহলে যে আমি হস্তিনাপুরে মুখ দেখাতে পারবো না রে ভাই। দাদা দাদা, অর্জুনকে সুভদ্রা আমাদের মনে প্রাণে ভালোবাসে, তুমি অর্জুন সুভদ্রার বিবাহ মেনে নাও, তুমি অর্জুন সুভদ্রার বিবাহ মেনে নাও। ঠিক আছে, ঠিক আছে রে ভাই কাহাই, আমি তোর মতেই সম্মতি দিলাম। হরিকে কোথায় আছে? অর্জুন সুভদ্রার রথকে ফিরিয়ে নিয়ে আয়। আজ অর্জুন সুভদ্রার হবে মহামিলন। এই ছোট বাহিন এই দুলালি গো আদরিনি কপলা, ছোট বাহিন দুলালি গো আদরিনি কপলা। তেল হলদ মাখাও বলকে এই সাজাও রে বরণ ডালা, এই তেল হলদ মাখাও বলকে সাজাও রে বরণ ডালা। আমি যে অর্জুনকে ছাড়া কাউকে বিবাহ করতে পারবো না দাদা, আমি যে অর্জুনকে ছাড়া কাউকে বিবাহ করতে পারবো না। হরিবল সুভদ্রা, আর কাঁদিস না, আর কাঁদিস না। ওই অর্জুনের সঙ্গে হবে তোর শুভ বিবাহ, ওই অর্জুনের সঙ্গে হবে তোর শুভ বিবাহ। ঠিক এমন সময় ব্রাহ্মণ কুল পুরোহিত, ঠিক এমন সময় ব্রাহ্মণ কুল পুরোহিত ধীরে ধীরে সেই বিয়ে বাড়ির দিকে আগমন করছে। কি বাবা বলতে গেলি কি কেউ কেউ মারবে সারা রাতটা মাছ থেকে গুজুর 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 ঘুমাচ্ছে,
কেউ দেখো পুজোর পুজোর হাঁকিয়েছি তবুলি যারা এখনো কাঁথা কাপড় ঢাকা নিয়ে ঢুলছে মানে ঘুমাতে তারা এখনটুকু তারা দেখো বাবা বিয়া করছে কোন রকমের তারা মরি তরি রাম 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 বিহাইয়া কাটতে করলি কেন কি ঠিক আছে বাবা যাও তো যাই বাবা হোক আমি শুনতেছিলি নবী মৌঢাকের মেলায় দুটো হাঁস আমি ধরা পড়েছে তাদেরকে বিয়া ঘন্টা পার করার দেওয়ার দায়িত্বটা আমার গাড়ি পড়েছে যাবোটে বটে বাবা আমি দেরি করবো নাই ছোটদের বিয়া ঘন্টা দিয়ে আমি ওখানে চলে যাবো কেমন তো কি বলবি দাদা আজকালের যুগের পরিস্থিতি বলিবার কিছু নাই এখনের শিক্ষিত যুগ শিক্ষিত সমাজ এখনের বহু ছেলে এইচএস পাস কলেজ পড়া বলিবার কিছু নয় দাদা কোনটা আয়স্তি আর কোনটা কায়স্তি বুঝা বড় মুশকিল এখনের বহু ছেলেদের মাথায় টুপিও আছে চোখে চশমাও আছে শাড়ির বদলে জিপ আর পেট বলিবার কিছু নয় দাদা এই জন্য দেখবি আজকালের বহু বিটিতে কি বলে জানো শ্বশুরটাকে বলে বাবা আর শাশুড়িটাকে বলে মা ভাসুরটাকে বলে দাদা আর দেওরটাকে বলে ভাই আর কাকা শ্বশুরটাকে বলে কাকা হে ঠাকুর কার্যে নিব আমার ভাই ঢাকা লাজ লজ্জা তো পুরাই গেছে দাদা বলিবার কিছু নাই শিক্ষিত যুগ শিক্ষিত সমাজ শুধু কি আর এই বেটি ছেলেগুলাকে দোষ দিলে হবে আমাদের এই বেটা ছেলেগুলাও কোনো কম লয় টেনে বলো না দেখবে নতুন নতুন শ্বশুর ঘর করছে নিত্য নতুন কচি লোকের শ্বশুর শাশুড়ি পায়ে নিজের বাপ মাই গিলাকে ঘর করে দিচ্ছে যদি বলবে কেমন দেখবে বেটা শ্বশুর ঘর কাছে শ্বশুরটাকে বলছে বাবা শাশুড়িটাকে বলছে মা আর যখন কেউ আসে সুজাতে হয়ে গেল তোর বাপ কোথা গেল তখন বলে ওই যে বুড়াটা নিমতলটায় বসে তারপরে ঘুষছে তখন নিজের বাপ মাইলা হয় বুড়া আর বুড়ি আর শ্বশুর শাশুড়ি গিলা হচ্ছে আপন মা আর বাবা বলিবার কিছু নাই হাইরে কলিকাল ছাগলে চারটে বাঘের গাল সারা পুষ করার হুগিয়ারা আর পেছু দিকে শিয়াল বাহ 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 ঠিক আছে কোনো ব্যাপার নাই আমিও ডেঞ্জারাস ঠাকুর বডি দেখছো না পয়টা না 2.5 কিলো ওজন আছে রে বাবু যেমন যেমন ঠাকুর লোড়কা দেখতে রাখবে টিয়া টাঙা হয়ে খতম হয়ে যাবে এই যা বডি বটে বাবা এখনকার সরকার দেখবে ঝাড়খণ্ড বলো বেঙ্গল বলো মহারাষ্ট্র বলো গুজরাট বলো রোড গিলাকে দাদা একদম চকচকা করা আলকাতরা দিয়ে তো দেখবে একটা গুণ আছে কি বলো না এই ভালো ভালো রোড গিলাকে খাইয়ে দিলে দাদা বড় বড় দাম ফারে এই ভালো ভালো রোড গিলাকে দেখবে দাদারা খাইয়ে দিল বড় বড় দাম ফারে আর এই মৌরাঙ্গের মেলার ইয়ং ছেলের মাথাটাকে খাইয়ে দিল দাদা বেটি ছেলে টেম্পার বলিবার কিছু নয় দাদা চালাও কোনো ব্যাপার নাই চটমটা বিয়া ঘন্টা পার করবার ঘর চলে যাও এই বাবু যাই হোক শান্তির জলটাকে দিয়ে দিই বাবার নাই তো চলো শান্তির জলটা দিতে ভুলে যাই হ্যাঁ একটু ধৈর্য দাও শান্তির জলটা দেবো সবাই পায়ে ঢাকা মাথা লিখে কেমন শান্তির জলটা দেবো বাবা কেমন লাভ দেরি করবে শান্তির জলটা দাও হ্যাঁ শান্তির জলটা নিয়ে দাও ঢুকাটি যেভাবে শান্তির জলটা তোমার দিয়ে এলি আর ঘর চলে যাবো তাড়াতাড়ি কেমন দেরি করবো ও রাম 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 সীতারাম 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 চুয়াড় গিয়া ঘটে আম ডাল দিতে হয় তারা ঢোকা নিয়েছে ভাব হয়ে কি উঠে গি বাবা এর বছরে আম ডালটা কি ওই আম পুরুষরা করেছিল আম ডালের নিয়ম হচ্ছে চেটা গুড়িয়া চেটা গুড়িয়া চেটা গুড়িয়া এবং ভরা করা দিলে তো একদম বেভাবে কি বিহার পরে কিছু করার নাই কে কেন তোমাদের মোরাঙ্গ গায়ের লোক যদি এই জল শান্তি আমার রকি মন যদি চান্দা তো ঘটে জল গঙ্গা কোনো ব্যাপার নাই কেন না ভেজা কাটলে ঘটে জল পার করা যাই বাবা দেরি করবো নাই চার মনে বিয়ে ঘরটায় পাই পাবে আর দেরি করবো না এই মনে ছেলে এখন ভালা ভালি হাসা হাসি হতে নাই পাচ্ছিস তখন তো বলতেছিস আমি ওকে নাই পারলে মরে যাবো তো বলি কোনো ভালো ভালি ওই হাসা হাসি হতে নাই পাচ্ছে কি ই বাবা এখন তুই লাগা আছিস তোকে আর আমি চিনি নাই মা মা কুলহি পিড়াই বসে স্কিমটাতে ঘাটা মায়া বটেই আর এখন বিহার পিড়িতে বসে লাগা আছিস বাবা আর আগে কত একটা লোক স্টেশনের যে লোকদিন গিলা আছে যে বাবা লাল লিবি না ব্লু লিবি না হলুদ লিবি না কালো লিবি বলে ওকে মনে ছিল গিলা তোদের কি নাম ওঠে গো হ্যাঁ ঠাকুর আমাদের নাম লেই ওঠে গো ই বাবা দারুণ নাম রেখেছে বাবা তোদের মারি বাপেরই ঠিক আছে বাবা রাখো আর এই তোরা মালা বোতলটা তাড়ে করে কর এই তো মাল মাতাল গিলা হরি বলো না সবাই করে দিবি রে
হরি হরি বলো ভাই বল হরি, হরি হরি বলো ভাই বল হরি, হরি হরি বলো ভাই বল হরি। মজা ছেলে শোন, আমি বিবাহ ঘরটা বাইরে গেছে বাবু, আমি এবার ঘর দিকে যাবো, দেরি করবো না কেমন? তোরা এবার যা পারবি বিদায় বিদায় করবি। আর কোন শুনো মা বহির বাকি যে মেয়েটি কেউ যদি চুমাচুমি করবার আছে তো এই সময় চলে আসো কেমন? কেন কয়লা যদি একবার বিদায় হয়ে গেছে বাবা, তবে আর চুমাচুমি করতে পারবে না। ভাটা ফোনটা বসেছে, কেউ যদি চুমাবে তো তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ, কেউ যদি আর চুমাচুমি করবে তো চলে আসো। শরীরটা করেছিল বাবা, যাই হোক বাবা। তো বলি হ্যাঁ রে, তুই আর যে ডিজাইন করেছি বাবা, উপর দিয়ে গেঞ্জি নিচে চান্দর আর একটা জুতাদের কোথায় গেল রে? আমি তো নাই ভাবিয়েছিলাম, আমি বলি দুটা জুতাই পরিয়েছি। ঠাকুর ওই নামো দিকে বাঁধে গেছি ঠাকুর, আর কি বলবে ঠাকুর, দুটা কালো ভুলিয়ে যে রোগলালো মারি কি বলবে, প্যান্টের খুলে জুতা বুতা খুলে একদম বেদলে আসি দিকে বিহা করতে উঠে দিবি। ঠিক করেছি তো বলতে যে দেরি করিস না, চটমট যে যৌতুক গিলা আছে পালঙ্ক টিভি আলমারি সবগুলা গাড়িয়ে লোড কর বুঝলি। আর দেরি করবো না, বিদায়ের লোক চলে আইলো, আমরা ভোর দিকে যাবো বুঝলি। যা দেরি করিস না, যা লোড করবি, যা জোটে করে যা। ঠিক আছে ঠিক আছে ঠাকুর, তুমি চলে যাও যাও যাও। আজ বিবাহের শেষ মুহূর্তে সুভদ্রাকে ডেকে তার দাদাদের বলতে, দাদা ও দাদা, আমার যে তোমাদেরকে ছেড়ে যেতে মন চাইছে না দাদা, আমার যে তোমাদেরকে ছেড়ে যেতে মন চাইছে না দাদা। পরিবহন সুভদ্রা, মেয়েদের বিয়ের পরে আসল ঠিকানা হলো স্বামীর ঘর, স্বামীর ঘরে মেয়েদের আসল ঠিকানা। কিছু করার নেই জীবন সুভদ্রা, বিধাতার দেখা বিধির খণ্ড কেউ কোনোদিনও পাল্টাতে পারবে না। দাদা আমি তোমাদেরকে ছেড়ে কিভাবে শ্বশুর বাড়িতে থাকবো দাদা, আমি তোমাদেরকে ছেড়ে কিভাবে শ্বশুর বাড়িতে থাকবো দাদা। পরিবহন সুভদ্রা, আমাদেরকে আশীর্বাদ করলাম, সুখে শান্তিতে শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করবি যাও, সুখে শান্তিতে শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করবি যাও। দাদা পরিবহন সুভদ্রা, দাদা দাদা
কান্না আর বিয়া ঘরে নাচ না মরে গান। যদি এই দুটো না থাকে দাদা কোনো বুঝতে পারবে না কি ঘর হচ্ছে, রত্তা ঘর হচ্ছে না কি ঘর হচ্ছে। দেখবে মরা ঘরে যদি কান্না না হই বুঝতে নাই পারবে যে মানুষ মরেছে। আর বিয়া ঘরে যদি টুকু মদ খায় ডান্স না হই তবে আরো সেটা যে বিয়া ঘর। তবে দাদা আমরা মানবো না, আমরা আছি এখন আমরা ডান্স করে নেবো দুই একটা বহুত তার একদম জমরে গানে চালাও। এ হাবর কিনা দশা খেলি গো বাবা এই লোকের ভিড়ে বহুতি কবে গেলি গো আরারা। এ হাবর কিনা দশা খেলি গো আরারা এই লোকের ভিড়ে বহুতি কবে গেলি গো। আরে ভাই আরে কবে গেলি গো দাদা, কবে গেলি গো দেখ ভালো করে কম দেখি কবে গেলি গো দিদিরা, কবে গেলি গো। আচ্ছা ভাই এ হবে আর নেই যাও মেলা গো, আচ্ছা ভাই এ হবে আর নেই যাও মেলা গো। এই মদের তালে বাবুয়াকে বাপ কবে গেলা গো, আমি কবে গেলা গো, কবে গেলা গো দিদিরা, কবে গেলা গো, কবে গেলা গো, এই প্রিয়া তুই আমাকে কি জাদু করে দিলি রে। এই প্রিয়া তুই আমাকে কি জাদু করে দিলি রে। আচ্ছা ভাই ভুলতে পারি না আমি কি মোহিনী দিলি রে। মরে যাব সদা রে। হায় রে হায় তুই ছাড়ে চলে গেলে রে। আচ্ছা আচ্ছা বাঁচব না আমি প্রিয়া রে। বাবা বাবা তুই ছাড়ে চলে গেলে আমি সবাই দিব। তুই রাজি হলে তোর বাবাকে আমি শ্বশুর বানাবো। এই টিকলি কাজল কিনবি গাডন সবাই দিব। আর তুই রাজি হলে তোর ভাইকে শালা বানাবো। বেদরাজে তুই মনে ধরা। আচ্ছা 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 মাইরি তোর মায়ের কিরা এই আমি মরে যাব তোকে ছাড়া। মনে যা তুই মনের সাহারা আমি করবো তোরা